যে মানুষগুলো আগামী দিনে এই এলাকার মানুষের উন্নয়নের রাজনীতির সূচনা করবে, সেই মানুষগুলোর সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। যেহেতু এখানে চট্টগ্রাম জেলার সকল প্রার্থী উপস্থিত আছেন, কক্সবাজার জেলার সকল প্রার্থী আমার পাশে দাঁড়িয়েছেন। আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব এই মানুষগুলোর উপরে থাকবে, যাতে আপনাদের এলাকায় উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না আপনারা নির্বাচিত করার পরে এই মানুষগুলোর কাছে কি আপনার অভাব অভিযোগ আপনারা জানাতে পারবেন। এদেরকে যদি নির্বাচিত করেন আপনারা, তাহলে এরা আপনাদের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ থাকবে। সকল মা বোন সহ সকল ভাইদের প্রতি আমার অনুরোধ, 12 তারিখে যাতে কেউ কোনোভাবে আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সেই ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখবেন। ইনশাল্লাহ সতর্ক থাকবে। আপনার সকলে হাত এই ডান শীর্ষে তুলেন। প্রিয় ভাই বোনেরা, এই আমার হাতের ডান এবং বাম পাশে যেই মানুষগুলো দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে ধানের শীষের প্রতিনিধি। ইনশাল্লাহ 12 তারিখে এদেরকে জয়যুক্ত করবেন, যাতে আপনার জীবনকে আপনি নিরাপদ করতে পারেন, আপনার এলাকার উন্নয়নকে আপনি নিশ্চিত করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনরা কেন আছেন? প্রিয় ভাই বোনেরা, এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখান থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের পুণ্যভূমির সাথে আমি এবং আমার পরিবারের একটি আবেগের সম্পর্ক রয়েছে। আপনাদের ভোটে ইনশাল্লাহ আগামী 12 তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জ সহ সকল পরিবারের নারীদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মূল প্রাণশক্তি হচ্ছে কৃষক। এই কৃষক যদি ভালো থাকে, তাহলে বাংলাদেশ ভালো থাকবে। এই বিপুল জনগোষ্ঠীর খাদ্যদ্রব্যের যে ঊর্ধ্বগতি, পণ্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি যদি রোধ করতে হয়, তাহলে আমাদেরকে কৃষির উৎপাদন বাড়াতে হবে। এবং কৃষির উৎপাদন বাড়াতে হলে আমাদেরকে কৃষক ভাইদের পাশে, কৃষানী বোনদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এবং সেই জন্যই আমরা বলেছি, আপনাদের ভোটে ইনশাল্লাহ আগামী 12 তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যে কার্ডের মাধ্যমে কৃষক এবং কৃষানী ভাই বোনেরা তারা ঋণ সুবিধা সহ বিভিন্ন সুবিধা তারা পাবে, যাতে করে আস্তে আস্তে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। বিএনপি সরকার ইনশাল্লাহ আপনাদের কাছে যেই প্রতিশ্রুতিগুলি দিয়েছে, সেগুলো ইনশাল্লাহ বিএনপি সরকারে গেলে ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করব। কিন্তু তার আগে আপনাদের একটি দায়িত্ব আছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি মনে করেন যেই উদ্যোগগুলো আমরা গ্রহণ করেছি, যেই প্রতিশ্রুতিগুলো বা যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই বিএনপিকে সরকার গঠন করতে হবে। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলেই একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো। আপনারা কি আছেন আমাদের সাথে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি ভাই, রাস্তার উপরে মানুষগুলো আছেন আমাদের সাথে? আলহামদুলিল্লাহ। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। কাজে আমাদের বাংলাদেশকে যদি আমাদের মতন সুন্দর করে গড়ে তুলতে হয়, তাহলে গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কারণে ওয়াসিম আকরাম সহ বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছেন। তাদের জীবনের মূল্যকে যদি আজ আমাদের তাদের মূল্য দিতে হয়, তাদের জীবনের ত্যাগকে, তাহলে অবশ্যই আজকে আমাদের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। এবং যা মাত্র বললাম আমি, ইনশাল্লাহ ধানের শীষের উপর আস্থা রাখুন, ইনশাল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে, যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুলবে। পারবেন ইনশাল্লাহ? তাহলে কথা একটাই,
করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।